7 বছরের প্রেম, কখনো চোখে দেখেননি প্রেমিককে, কিন্তু সেই প্রেম যে তাকে নিঃস্ব করে দেবে তা কল্পনাই করেননি ৬৭ বছরের প্রেমিকা। প্রায় ৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ নিয়ে এবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এই বৃদ্ধা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। প্রেমের পাতানো ফাঁদ, কিন্তু সেই ফাঁদ যে তাকে নিঃস্ব করে দেবে তা কল্পনাই করেননি ৬৭ বছরের প্রেমিকা। প্রেমিকের বিপদে সব সময় পাশে থেকেছেন, তার জন্য আত্মীয় স্বজনের কাছে অর্থ ধার নিয়েছেন, কিন্তু ৭ বছর পরে জানতে পারলেন প্রেমিক তাকে ভুয়ো পরিচয় দিয়ে ঠকিয়েছেন। প্রায় ৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ নিয়ে এবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই বৃদ্ধা। ঘটনাটি মালয়েশিয়ার কুয়ালালামপুরের। অভিযুক্তের খোঁজ শুরু করেছে মালয়েশিয়ার অপরাধ তদন্ত বিভাগ। সংস্থার ডিরেক্টর সম্প্রতি এই প্রতারণার মামলাটির কথা প্রকাশ্যে এনেছেন। ২০১৭ সালের অক্টোবর মাস ফেসবুকে এক আমেরিকান শিল্পপতির সঙ্গে আলাপ হয় মালয়েশিয়ার বৃদ্ধার। যুবকের ফেসবুক প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছিল। তার প্রোফাইল ঘুরে দেখে বৃদ্ধা বন্ধুত্ব গ্রহণ করেন। কথাবার্তার সেই শুরু। কথায় কথায় বৃদ্ধা জানতে পারেন তার আমেরিকান বন্ধুটি বড় শিল্পপতি। বিভিন্ন দেশে তার ব্যবসা ছড়িয়ে আছে। সিঙ্গাপুরেই চিকিৎসার সরঞ্জামের ব্যবসা রয়েছে। কথায় কথায় বন্ধুও গভীর হয়। একদিন অনলাইনে প্রেম নিবেদনও করে বসেন সেই শিল্পপতি। প্রেমে পড়ার বয়স হয় নাকি? ৬০ বছর বয়সে এসে একেবারে হুড়মুড়িয়ে প্রেমে পড়ে যান বৃদ্ধা। তিনি হ্যাঁ বলেন ফেসবুক ফ্রেন্ডকে, যখন তখন মেসেজ, কিছুদিন অন্তর ফোন। ভালোই চলছিল প্রেম পর্ব। হঠাৎ একদিন প্রেমিকের একটি বার্তা পেয়ে নড়ে চড়ে বসেন বৃদ্ধা। আমেরিকান প্রেমিক জানিয়েছেন একটি জায়গায় ট্রান্সপোর্ট ফি দিতে গিয়ে সমস্যায় পড়েছেন। মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে যেন তার ব্যাংক অ্যাকাউন্টে ৫০০ রিঙ্গিত পাঠিয়ে দেন প্রেমিকা। ১ মাসের প্রেম পর্বে সেই প্রথমবার প্রেমিককে অর্থ ধার দেন প্রেমিকা। এইভাবে বছরের পর বছর নানা জায়গায় ব্যবসায়িক সমস্যা হয়েছে প্রেমিকের। সাহায্যে এগিয়ে গিয়েছেন প্রেমিকা। সব মিলিয়ে প্রেমিককে ৩০৬ বার অর্থ পাঠিয়েছেন ওই বৃদ্ধা। একই ব্যাংক অ্যাকাউন্টে নয়, প্রেমিক ধনী, ৫০টি ব্যাংক অ্যাকাউন্ট তার এক একটিতে এক এক সময় টাকা পাঠিয়েছেন তিনি। এইভাবে প্রায় ৪ কোটি টাকা ধার দিয়েছেন প্রেমিককে। কিভাবে এত অর্থ ধার দিলেন? বৃদ্ধা তদন্তকারীদের জানিয়েছেন প্রেমিককে সাহায্য করতে তিনি আত্মীয় স্বজনদের কাছে ধার করেছেন, ঋণ নিয়েছেন ব্যাংক থেকেও। কিন্তু ৬৭ বছর বয়সে এসে বুঝেছেন তিনি প্রতারিত হচ্ছেন, তাই অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে তদন্তকারীরা জানাচ্ছেন প্রাথমিকভাবে অভিযুক্ত সম্পর্কে তারা যা যা তথ্য পেয়েছেন তা থেকে মনে করা হচ্ছে তিনি আগাগোড়াই প্রতারক। বৃদ্ধাকে প্রেমের ফাঁদে ফেলে বছরের পর বছর অর্থ নিয়েছেন। চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।